খুব সুন্দর লাগে। ওইটা ওই কোনায় এদিকে আমি অল্প গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ। তো তোমরা দেখেই নিলে যে আজকের ভ্লগটা কী নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রিদ্ধি দিদির বিয়ের ভ্লগ। তো ফার্স্টে আমি ঘুম দিয়ে সকাল সকাল উঠলাম, উঠে স্নান করলাম। এই শীতে ঘুম দিয়ে ওঠার স্নান করা দুটোই একটা যুদ্ধের মতো মনে হয়। আচ্ছা ওয়েট, তোমাদের আমার মেহেন্দিটা দেখাই। দেখো কত সুন্দর একটা কালার এসছে, তার সাথে ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে। মেহেন্দিটা আমায় পরিয়েছে কাকিমা, মানে রিদ্ধির মায়ের চেনা জানাই একজন। তো আমরা একসাথেই মেহেন্দি পরেছিলাম আগের দিন রাত্রে। আমার যেহেতু খুব একটা হেভি ডিজাইন পছন্দ না, তাই আমি লাইটের মধ্যেই পরেছিলাম। যাই হোক, এবার হয়ে নেবো আমি রেডি। তো ফার্স্টে আমি ভেবেছিলাম ইয়েলো কালারের কুর্তি পরবো, যেহেতু সকালবেলা গায়ে হলুদ ছিল তাই আমি ভেবেছিলাম এই কুর্তিটাই পরবো। কিন্তু লাস্ট মোমেন্টে সেটা গিয়ে আবার চেঞ্জ হয়ে যায়, কারণ পরার পর আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। তাই আমি পরে নিলাম এই পার্পল কালারের কুর্তি সেট। এরপর আমি করে নেবো একদম লাইট মেকআপ, যেহেতু দিনের বেলা ছিল। বিয়ে বাড়ির সাথে সাথে যেহেতু আমার দুটো পার্টি মেকআপেরও বুকিং ছিল, তাই আমায় অনেক কিছু ক্যারি করতে হতো। তাই রিদ্ধি এখানে আমাকে হেল্প করে দিচ্ছিল প্যাকিং করতে। তো সব রেডি, এবার আমরা বেরিয়েও পড়বো। আর আমরা চলেও এলাম, আর এখানে শুরু হয়ে যায় গায়ে হলুদের রিচুয়ালস। আর এদিকে চলছিল ফটোশুট, আর একদিকে নাচ। গায়ে হলুদ কমপ্লিট করার পরে আমরা চলে আসি দুপুরের খাবার খেতে, কারণ তাড়াতাড়ি খেয়ে আমাদের আবার রেডিও হতে হতো। খাওয়া দাওয়া করে আমি চলে এলাম আমার কাজে। তো তোমরা এর আগের ব্লগে দেখেইছিলে এই কাজটার ফুল ব্লগ। আর তারপর আমিও রেডি হয়ে যাই। খুব সুন্দর লাগছে। আচ্ছা, সবার শেষে কিন্তু আমি রেডি হয়েছিলাম, যেহেতু আমার দুটো পার্টি মেকআপ ছিল আর তার সাথে নিজেকেও সাজতে হতো, তাই দেরিটা হয়ে গেছিল। কাকিমার সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে আমরা চলে যাই ভেন্যুতে। আর তারপরে বরযাত্রীও চলে আসে। এই ছিল আজকের মিষ্টি ব্রাইড আর তার সাথে গ্রুম। তারপরে আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম। আচ্ছা ওয়েট, আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাই। তো এই ছিল আজ অবধির সব থেকে বেস্ট লুক আমার কাছে, কারণ এর আগে এইভাবে আমি কোনোদিনই সাজিনি। তো এত কম সময়ের মধ্যে আমি এইভাবে সাজতে পারলাম, তো আমার ভীষণই ভালো লাগছিল। আর তোমাদের কেমন লাগলো আমার এই লুকটা অবশ্যই জানিও। এই বছরে কিন্তু একটু বেশি বিয়েবাড়ি আমি যাচ্ছি, যেহেতু আগের বছর আমার একটা রিলেটিভ মারা যাওয়ায় আমরা একটাও বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে পারিনি, তাই এই বছরে প্রত্যেকটা বিয়েবাড়ি আমরা অ্যাটেন্ড করছিলাম। যাই হোক, তারপর